হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। আশা করি তোমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলি দিয়ে থাকি সেগুলির মধ্যে আজকের ক্লাসটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আশা করছি যে সমস্ত ক্লাসগুলি ইতিমধ্যে আমি প্রোভাইড করেছি সেখান থেকে যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, এবং ট্রান্সলেশনের সাথে সাথে ভোকাব তোমাদের বাড়বে। ও ট্রান্সলেশনে তোমরা পরীক্ষায় যে 6টা টপিক থাকে তার মধ্যে ট্রান্সলেশন খুব দ্রুত করতে পারবে। তো চলো আজকের প্রথম যে প্যাসেজটা আমরা দেখে নিই। এই প্যাসেজটা দেখো, প্রথমে আমরা লাইন বাই লাইন এখানে দেখছি, এবং এটা তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এরপরে তোমরা লাইন বাই লাইন দেখে নেবে, নিজেরা প্রথমে প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমরা লাইন বাই লাইন দেখে নেবে কি ভুল গেল। তো চলো প্রথম যে লাইনটা আছে সেটা আমরা দেখবো। প্রথম লাইনটি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র নিজ গৃহে অন্তরীণ ছিল। অন্তরীণ ছিল বলতে আবদ্ধ ছিল বা আটক ছিল, আটক অর্থাৎ আটকা থাকা। তো ছিলেন কিন্তু এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, কারণ এটা কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিখবো কি ডিউরিং, ডিউরিং হচ্ছে সময়ে, তাহলে ডিউরিং দা কি সেকেন্ড অল অর, তাহলে কি ডিউরিং দা সেকেন্ড, তাহলে ডিউরিং দা সেকেন্ড অল্ড, অল্ড অর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, তাহলে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। এবার সাবজেক্ট আসবে সুভাষচন্দ্র, কি সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র কি অন্তরীণ ছিলেন, এটা হচ্ছে ভার্ব অর্থাৎ আটক ছিলেন সুভাষচন্দ্র। তাহলে ওয়াজ, অন্তরীণ ছিল হচ্ছে ইন্টার্নড, ইন্টার্নড অর্থাৎ আবদ্ধ ছিল বা অন্তরীণ ছিল। কোথায় ছিল সেটা হচ্ছে নিজ গৃহে, তাহলে ইন হিজ, ইন হিজ ওন হাউস, ইন হিজ ওন হাউস হচ্ছে তার নিজের বাড়িতে। দেখো এখানে কিন্তু আমরা ডিউরিং দা অর্থাৎ ডিউরিং বা সময়ে, সময়ের এই পরিবর্তে আমরা কিন্তু এরকম লিখতে পারি যে ইন দা কোর্স অফ, কি ইন দা কোর্স, ইন দা কোর্স অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে ইন দা কোর্স অফ এর মানেও কিন্তু সময়ে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, তাহলে ইন দা কোর্স অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সুভাষচন্দ্র ওয়াজ ইন্টার্নড, ইন্টার্নড হচ্ছে আবদ্ধ থাকা, বা আমরা এটা বলতে পারি সুভাষচন্দ্র ওয়াজ ডিটেইনড, ডিটেইনড হচ্ছে আটক ছিল, বা আমরা বলতে পারি সুভাষচন্দ্র ওয়াজ কনফাইন্ড অর্থাৎ তাকে আটকে রাখা হয়েছিল। সুতরাং যেটা তোমাদের ইচ্ছা হবে, যেভাবে তোমাদের সুবিধা সেটা তোমরা লিখবে, এবং অবশ্যই এক্সট্রা ওয়ার্ডগুলো অবশ্যই লিখবে। আর ইন হিজ ওন হাউস, বা আমরা বলতে পারি অ্যাট হিজ রেসিডেন্স, অ্যাট হিজ রেসিডেন্স, অ্যাট হিজ রেসিডেন্সের অর্থ হচ্ছে তার বাসস্থানে, অথবা আমরা বলতে পারি যে উইদিন হিজ, কি উইদিন হিজ ডুয়েলিং, উইদিন হিজ ডুয়েলিং এর মানে হচ্ছে তার বাসস্থান। সুতরাং এটাও তোমরা লিখতে পারো, অথবা এই দুটো অপশন এটাও তোমরা লিখতে পারো। তো চলো আমরা নেক্সট দেখবো। আর অবশ্যই কিন্তু এক্সট্রা যে সমস্ত পদ্ধতি বা মেথড দেখানো হয় সেগুলি অবশ্যই লিখবে, এতে কিন্তু ট্রান্সলেশনের তোমাদের যে দক্ষতা সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথমে জার্মানিতে, ও প্রথমে জার্মানিতে, ও বলতে এখানে কিন্তু সুভাষচন্দ্রকে বোঝানো হচ্ছে, ও প্রথমে জার্মানিতে এবং সেখান থেকে জাপানে যান অর্থাৎ গিয়েছিলেন। তাহলে দেখো কিন্তু অর্থাৎ বাট লিখবো আমরা এখানে, বাট হি তিনি, তাহলে বাট তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে, তাহলে বাট আমরা বলতে পারি মিসলিডিং, মিসলিডিং অর্থাৎ ধুলো দিয়ে। তো ধুলো দিয়ে অর্থাৎ এটাকে কিন্তু আমাদের পার্টিসিপেল ফর্মে রাখতে হবে, কারণ আমরা এখানে জান অলরেডি পেয়ে গেছি, জান হচ্ছে কিন্তু এখানে মেন ভার্ব, মেন ভার্ব। তো এখানে আমরা পার্টিসিপেল ফর্মে রাখবো কি ধুলো দিয়ে, তাহলে ধুলো দেওয়া অর্থাৎ কাউকে মিসলিডিং করা, মিসগাইড করা, তাহলে বাট মিসলিডিং অর্থাৎ বিভ্রান্ত করে, বাট মিসলিডিং দ্য পুলিশ, পুলিশদেরকে বিভ্রান্ত করে, কি করেছিলেন বাট মিসলিডিং দ্য পুলিশ হি, এবার হি বলতে এখানে কিন্তু ও, ওকে বোঝাচ্ছে। হি ফার্স্ট, তিনি প্রথম কোথায় গিয়েছিলেন, হি ফার্স্ট তিনি প্রথমে গিয়েছিলেন। এবার ভার্ব বসাবো আমরা, সাবজেক্ট পেয়ে গেলাম ভি টু কি ওয়েন্ট, ভি টু হচ্ছে ওয়েন্ট, তাহলে ভি টু পেয়ে গেলাম। তাহলে হি ফার্স্ট ওয়েন্ট টু, কোথায় গিয়েছিলেন জার্মানিতে, তাহলে হি ফার্স্ট ওয়েন্ট টু জার্মানি। এবং তারপর তিনি কোথায় গিয়েছিলেন অ্যান্ড দেন, এবং তারপরে অ্যান্ড দেন কোথায় গিয়েছিলেন, তারপরে তারপরে গিয়েছিলেন টু জাপান, এবং তারপরে তিনি জাপানে যান। বা আমরা এইভাবে লিখতে পারি, বাট মিসলিডিং এর পরিবর্তে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি বাট ডিসিভিং, ডিসিভিং মানে প্রতারণা করা,
ডিসিভিং অর্থাৎ প্রতারিত করে, দ্য পুলিশ, অথবা আমরা কনফিউজিং বলতে পারি, কনফিউজিং বিভ্রান্ত করে, দ্য পুলিশ, অথবা আমরা পাজলিং লিখতে পারি, পাজলিং দ্য পুলিশ। হি ফার্স্ট, অথবা আমরা বলতে পারি হি ইনিশিয়ালি, হি ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে। আর কোথায় গিয়েছিলেন? ফার্স্ট ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড দেন, অথবা আমরা বলতে পারি লেটার, পরবর্তীতে, লেটার টু জাপান, অথবা আমরা বলতে পারি আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস মানেও কিন্তু তারপরে, আফটারওয়ার্ডস টু জাপান। তো যেটা সহজ মেথড এবং যেটা তোমাদের সুবিধা হবে লিখবে। চলো নেক্সট দেখি। তার আশা জার্মানি ও জাপানের সহায়তায় সংগ্রাম করে তিনি ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন। তো দেখো, মুক্ত করবেন আর সংগ্রাম করে, তো যে কোনো একটা ভার্বকে আমরা এখানে ইনফিনিটিভে রূপ দেব। তাহলে তার আশা ছিল যে, জার্মানি ও জাপানের সহায়তায় আমরা এইভাবে লিখতে পারি। তাহলে তার আশা ছিল যে, তাহলে লিখবো যে হিজ হোপ, হিজ হোপ ওয়াজ দ্যাট, তার আশা ছিল যে। তাহলে এখানে কিন্তু আমরা দুটো বাক্য লিখছি, তো দুটো বাক্যকে দ্যাট দিয়ে যুক্ত করছি। তাহলে হিজ হোপ ওয়াজ দ্যাট, তার আশা ছিল যে, উইথ দ্য হেল্প, উইথ দ্য হেল্প হচ্ছে সহায়তায়, উইথ দ্য হেল্প অর্থাৎ সহায়তায়, বা আমরা এটা লিখতে পারি যে হিজ এক্সপেকটেশনও বলতে পারি, হিজ এক্সপেকটেশন ওয়াজ দ্যাট, তার আশা ছিল, বা আমরা বলতে পারি হিজ ডিজায়ার ওয়াজ দ্যাট, বা আমরা বলতে পারি হিজ অ্যাম্বিশন, হিজ অ্যাম্বিশন ওয়াজ দ্যাট, তার আশা ছিল যে, উইথ দ্য হেল্প অথবা উইথ দ্য এড সহায়তায়, অথবা উইথ দ্য অ্যাসিস্ট্যান্স বলতে পারি, অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সহায়তায়, বা উইথ দ্য সাপোর্টও কিন্তু আমরা লিখতে পারি, উইথ দ্য সাপোর্ট। কাদের সাপোর্টে? সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ জার্মানি। তাহলে জার্মানির সহায়তায়, উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড, এবং কাদের? জার্মানি অ্যান্ড জাপান, উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান, অর্থাৎ জার্মানি এবং জাপানের সহায়তায় তিনি কি করবেন? তিনি সংগ্রাম করবেন। হি উড স্ট্রাগল, হি উড স্ট্রাগল, অর্থাৎ এই দ্বিতীয় সেন্টেন্সের কিন্তু আবার সাবজেক্ট শুরু হলো। এবার করবেন, অর্থাৎ আমরা পাস্টে যখন ভবিষ্যতের কোনো কথা বলে থাকি তখন কিন্তু আমরা উড এর ব্যবহার করি। তো উড সম্পর্কে আমি অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দিচ্ছি এবং তোমরা সেটা দেখে নিও, উড এর ব্যবহার কখন ব্যবহার করা হয়। তাহলে হি উড স্ট্রাগল, তিনি সংগ্রাম করবেন, কি করতে? টু ফ্রি অর্থাৎ মুক্ত করার জন্য, বা আমরা বলতে পারি হি উড স্ট্রাগল বা হি উড ফাইট, ফাইটও লেখা যেতে পারে, হি উড ফাইট, তিনি সংগ্রাম করবেন বা যুদ্ধ করবেন। হি উড ব্যাটেল লেখা যেতে পারে, টু ফ্রি অথবা টু লিবারেট, লিবারেট মানেও কিন্তু মুক্ত করা, টু লিবারেট ফ্রি করা বা লিবারেট করা, অথবা টু রিলিজ বলতে পারি, টু রিলিজ মুক্ত করতে, অথবা টু মেক ইন্ডিয়া, টু মেক ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, টু মেক ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো, টু মেক, হি উড স্ট্রাগল টু ফ্রি ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষকে মুক্ত করতে, কিসের থেকে? সেটা হচ্ছে ফ্রম, ফ্রম ফরেন ডোমিনেশন অর্থাৎ বিদেশি শক্তি, ফরেন ডোমিনেশন, ডোমিনেশন। তাহলে ফরেন ডোমিনেশন বা যে পরাধীনতা, সেই পরাধীনতা বা বিদেশিদের যে শাসন তার থেকে মুক্ত করার জন্য, বা আমরা বলতে পারি যে ফ্রম কলোনিয়াল, কলোনিয়াল রুল বলতে পারি অর্থাৎ বিদেশি শাসন, বা ফ্রম সাবজুগেশন বলতে পারি, সাবজুগেশন, বা আমরা বলতে পারি ফ্রম অপারেশন, অপারেশন। তো অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে। চলো নেক্সট দেখবো। নেক্সট হচ্ছে জাপানিদের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের তিনি বিখ্যাত আজাদিন ফোর্স গঠন করেন। তাহলে জাপানিদের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে, জাপানিদের হাতে বন্দী, তাহলে আমি এখানে এইভাবে বলতে পারি যে ভারতীয় সৈন্যদের সহায়তায় যে যারা কিনা জাপানিদের হাতে বন্দী হয়েছিল। তাহলে লিখবো যে উইথ দ্য হেল্প, উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ, অথবা আচ্ছা এটা এইভাবে লিখবো না, এটা অন্যরকম ভাবে লিখি যে
ভারতীয় সৈন্যদের যাদের কিনা জাপানিরা বন্দী করে রেখেছিল। তাহলে উইথ দ্য ইন্ডিয়ান সোলজার্স, ভারতীয় সৈন্যদের সাহায্যে, উইথ দ্য ইন্ডিয়ান সোলজার্স, উইথ দ্য ইন্ডিয়ান সোলজার্স, যেটা কিনা কারা দখল করে রেখেছিল বা কারা ক্যাপচার করে রেখেছিল, সেটা হচ্ছে সিজড বাই দ্য জাপানিজ, সিজড বাই দ্য জাপানিজ অর্থাৎ জাপানিরা। তাহলে দেখো, উইথ দ্য ইন্ডিয়ান সোলজার্স, ভারতীয় সৈন্যদের নিয়ে, সিজড বাই দ্য জাপানিজ, জাপানিদের দ্বারা বন্দী, অথবা আমরা বলতে পারি ক্যাপচার্ড বা অ্যারেস্টেড বলতে পারি, অ্যারেস্টেড বাই দ্য জাপানিজ, অথবা ক্যাপচার্ড বলতে পারি, ক্যাপচার্ড বাই দ্য জাপানিজ, জাপানিদের দ্বারা বন্দী। তিনি কি চেয়েছিলেন? সাবজেক্ট হি, আচ্ছা, তিনি গঠন করতে চেয়েছিলেন বা তিনি গঠন করেন। হি ফর্মড, তিনি গঠন করেছিলেন। হি ফর্মড, তিনি গঠন করেছিলেন, অথবা হি অর্গানাইজড বলতে পারি, তিনি গঠন করেছিলেন, বা হি ক্রিয়েটেড বলতে পারি, ক্রিয়েটেড গঠন করেছিলেন, বা হি স্ট্যাবলিশড বলতে পারি, স্ট্যাবলিশড গঠন করেছিলেন। দ্য ফেমাস অর্থাৎ বিখ্যাত, দ্য ফেমাস হচ্ছে বিখ্যাত, অর্থাৎ ফেমাসের পরিবর্তে আমরা এটাও লিখতে পারি দ্য ওয়েল নোন, দ্য ওয়েল নোন অর্থাৎ ভালো পরিচিত অথবা প্রসিদ্ধ, অথবা দ্য রিনাউনও বলতে পারি, দ্য রিনাউন, দ্য রিনাউন, রিনাউনের অর্থ হচ্ছে পরিচিত। তাহলে কি? দ্য ফেমাস আজাদ হিন্দ ফোর্স, ফেমাস আজাদ হিন্দ ফোর্স। তো চলো, অবশ্যই এক্সট্রা ওয়ার্ড লিখবে এবং দেখে নিও। চলো নেক্সট দেখি, পরের লাইনটি আছে, এই বাহিনীর সকল সৈন্য সুভাষচন্দ্রকে নেতাজি বলে অভিবাদন করলো। তাহলে এই বাহিনীর সমস্ত সৈন্য, তাহলে আমরা লিখব যে সাবজেক্ট হচ্ছে অল দ্য সোলজার্স, অল দ্য সোলজার্স কি অফ দিস ট্রুপ, ট্রুপ হচ্ছে সৈন্যবাহিনী, তাহলে অল দ্য সোলজার্স অফ দিস ট্রুপ, এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। কি করলো? তারা অভিবাদন করলো। তাহলে আমরা ভার্ব বসাবো এবার গ্রিটেড, গ্রিটেড হচ্ছে অভিবাদন করা, বা আমরা বলতে পারি যে অল দ্য সোলজার্স অফ দিস ট্রুপ, বা অল দ্য সোলজার্স অফ দিস রেজিমেন্টও কিন্তু আমরা লিখতে পারি, রেজিমেন্ট, অফ দিস রেজিমেন্ট, এই বাহিনীর সমস্ত সৈন্যরা, অথবা অফ দিস, আমরা আর্মিও লিখতে পারি, অফ দিস আর্মি কি গ্রিটেড সুভাষচন্দ্র, গ্রিটেড সুভাষচন্দ্র অর্থাৎ সুভাষচন্দ্রকে অভিবাদন জানালো কি হিসাবে? অ্যাজ নেতাজি, নেতাজি হিসাবে তাকে অভিবাদন জানালো বা অভিবাদন করলো অর্থাৎ সম্বোধন জানালো। তাহলে গ্রিটেড বলতে পারি, বা অনার্ডও বলতে পারি, অনার্ড, বা আমরা স্যালুটেড বলতে পারি, সম্মান করা, স্যালুটেড। তো যেটা ইচ্ছা তোমরা লিখবে। চলো নেক্সট দেখি, নেক্সট হচ্ছে নেতাজি তার আজাদ হিন্দ বাহিনীর নিয়ে ইংরেজ ও আমেরিকার সৈন্যদলকে পরাজিত করে কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। তাহলে নেতাজি তার সৈন্যবাহিনী নিয়ে, আমরা প্রথমে এটুকু লিখবো। তাহলে নেতাজি কাদেরকে নিয়ে? তার আজাদ হিন্দ ফৌজের সৈন্য নিয়ে। তাহলে উইথ হিজ আজাদ হিন্দ ফোর্স, তাহলে নেতাজি উইথ হিজ আজাদ হিন্দ ফোর্স, এই পুরোটা হচ্ছে কিন্তু এখানে সাবজেক্টের কাজ করছে। ডিফিটেড অর্থাৎ পরাজিত করেছিলেন, ডিফিটেড হচ্ছে পরাজিত করেছিলেন, বা আমরা বলতে পারি ওভারকেম, ওভারকেম মানেও পরাজিত করেছিলেন, ওভারকেম পরাজিত করেছিলেন। কাদেরকে? দ্য ব্রিটিশ, দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান, দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফোর্সেস, অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যদের, অ্যান্ড এবং কি করলেন? কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। অ্যান্ড রিস্ট মানে পৌঁছালেন, কোথায়? রিস্ট কোহিমা, কোহিমাতে। বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে অ্যান্ড অ্যাডভান্সড বলতে পারি, অগ্রসর হলেন,
অ্যাডভান্সড আপ টু কোহিমা, কোহিমা পর্যন্ত অগ্রসর হলেন, অথবা আমরা বলতে পারি অ্যান্ড প্রসিডেড মানেও কিন্তু অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া, টুয়ার্ডস কোহিমা, কোহিমা পর্যন্ত বা কোহিমার দিকে অগ্রসর হলেন। চলো নেক্সট দেখবো, কোহিমায় তিনি 3 রঙের ভারতীয় পতাকা উড়িয়েছিলেন। তাহলে দেখো কোহিমায়, তাহলে অ্যাট কোহিমা, কোহিমা যেহেতু ছোট জায়গা ওর জন্য আমরা অ্যাট কোহিমা লিখবো। অ্যাট কোহিমা, কোহিমায় হি আনফার্লড, আনফার্লড হচ্ছে পতাকা উত্তোলন করা, তাহলে কোহিমায় হি সাবজেক্ট আনফার্লড ভি টু, তাহলে অ্যাট কোহিমা হি আনফার্লড কি দ্য ট্রাইকালার, দ্য ট্রাইকালার, দ্য ট্রাইকালার অর্থাৎ ত্রিবর্ণ, দ্য ট্রাইকালার ইন্ডিয়ান, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতের ত্রিরত্ন, ত্রিরং বা 3 রঙের যে ভারতীয় পতাকা সেটা তিনি ওড়ালেন। অথবা আমরা বলতে পারি অ্যাট কোহিমা হি হোয়েস্টেড, হোয়েস্টেড মানেও কিন্তু উত্তোলন করা, হি হোয়েস্টেড দ্য ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ, অথবা হি লিফটেডও বলতে পারি, হি লিফটেড দ্য ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ, অথবা হি রেস্টও বলতে পারি, উত্থিত করা, ওঠানো, হি রেস্টেড দ্য ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আর এই যে ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ এটাকে কিন্তু আমরা দ্য থ্রি কালার্ড ন্যাশনাল ফ্ল্যাগও বলতে পারি, কি দ্য থ্রি কালার্ড, দ্য থ্রি কালার্ড অথবা দ্য ট্রাইকালার, থ্রি কালার্ড ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। তো বন্ধুরা এই ছিল আজকে একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ক্লাসটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা প্রতিনিয়ত ক্লাসকে দেখো, লাইক করো এবং হাইপ অপশন প্রেস করো অবশ্যই। ধন্যবাদ। পরবর্তীতে আরো ক্লাস আসবে।